আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফেরাতে হবে আমির খসরু। জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে সালাউদ্দিন। উত্তরের 3 জেলায় হঠাৎ ঝড়, বিধ্বস্ত হাজারো বাড়ি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফেরাতে হবে আমির খসরু। দেশে গণতন্ত্র শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে। দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন আমির খসরু। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবদান রাখায় গোয়েন লুইজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমির খসরু। ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, এই বাইরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। যতদিন প্রত্যাবাসন না হয় ততদিন রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘ কাজ করতে সমর্থন ব্যক্ত করেছে। গোয়েন লুইজ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাতিসংঘের নির্বাচন কমিশনকে সমর্থনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। প্রযুক্তিগত স্তরে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করেছে। ঐকমত্যের প্রসঙ্গে কথা বলেন গোয়েন লুইস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য তৈরির ক্ষেত্রে কাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছে যাতে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গোয়েন লুইস বলেন, শরণার্থীদের প্রতি অবিশ্বাস্য আতিথেয়তা দেখানোয় বাংলাদেশকে সাধুবাদ জানান তারা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে সালাউদ্দিন। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বা রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সাংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো চতুর্থ দিনে আলোচনা শেষে একথা জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে আমরা আছি। মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। গণভোটের প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত। গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রেফারেন্ডামের যে আর্টিকেল 142 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রেইনস্টেট হয়েছে। এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম করার জন্য। সালাউদ্দিন আহমেদ বলেন, রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। এই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, যদি আগামী জুলাই সনদে বিরোধীরা এমপি সংখ্যাগরিষ্ঠ হন তবে কি তারা গণরায় মানতে বাধ্য থাকবেন? জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জনরায় হচ্ছে চূড়ান্ত। যখন যে পক্ষ বলবে তখন সেই সংসদ ও সংসদ সদস্যরা সেটা মানতে বাধ্য। উত্তরের 3 জেলায় হঠাৎ ঝড়, বিধ্বস্ত হাজারো বাড়ি। উত্তরের 3 জেলায় রোববার হঠাৎ ঝড়ে 1000-এরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উত্তরের 3 জেলায় রোববার হঠাৎ ঝড়ে 1000-এরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 13 জন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরের গঙ্গাচড়ায়। এ উপজেলায় 7 শতাধিক বাড়ি ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড হয়েছে। আহত হয়েছেন 3 জন। লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঝড়ে 2টি গ্রামের 1.5 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন 8 জন। নীলফামারী কিশোরগঞ্জেও ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক বাড়ি। সেখানে প্রায় 40টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে দেশের ভেতরে এবং উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সোমবারের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তা বলেছেন, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 24 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রামের নিম্নাঞ্চল হালকা থেকে মাঝারি বন্যা
দেখা দিতে পারে। এছাড়া রোববার প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।